যারা কোনোভাবেই একটা চিল ঘুড়ি বা ঢাউস ঘুড়ি বানাতে পারেন না, তাদের জন্য হচ্ছে রেডিমেড এই চিল ঘুড়িগুলো। এইগুলো বাতাসে মোটামুটি ভালোই উড়ে এবং এইগুলো উড়ানোর জন্য কোনো ঝামেলা পোহানোর প্রয়োজন নেই। শুধু বাজার থেকে কিনে এনে জাস্ট আপনি ফ্লাই করবেন, তাহলেই দেখবেন যে এটা সুন্দরভাবে আকাশে উড়ে। আবার অনেকে বলবেন যে ভাই আমাদের এইখানে তো এই ঘুড়িগুলো পাওয়া যায় না, সো তারা এই ঘুড়িগুলো কিভাবে কিনবেন ভিডিওর মাঝখানে আমি বলে দেবো ইনশাল্লাহ। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো আমরা ঘুড়ির প্যাকেটটা মূলত এইভাবে হাতে পেয়েছি। এবার এটাকে আনবক্সিং করে দেখা যাক এটার ভিতরে আমরা কি কি পেয়েছি। সো এখন বলি, তোমরা এই ঘুড়িগুলো কোথায় পাবা? তোমাদের গ্রামের আশেপাশের যেই দোকানগুলো আছে ওইগুলোতে খোঁজ করে দেখতে পারো। সো এই যে দেখেন আমাদের ঘুড়িটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, আর এইগুলো কিন্তু পানিতে পড়লেও ভিজবে না। তো এখন আমরা এটাকে সুন্দরভাবে সেট আপ করে নেব। যদিও প্রথমবার এটাকে সেট আপ করতে আমার একটু বেগ পোহাতে হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনারা বুঝতে পারবেন যে এটাকে কিভাবে সেট আপ করতে হয়। সো এই যে দেখেন আমাদের সেট আপ করা হয়ে গেছে। তো আমি আপনাদের আরও সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আবার অনেকেই বলবেন যে ভাই আমরা এই ঘড়িটা সেট আপ করবো কীভাবে? তো এর জন্য আমরা এরকম মূলত তিনটা পাবো। প্রথম এই মোটা মোটা যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে এটার সাথে এইভাবে লাগিয়ে, তারপর এইখানে লাগানোর একটা জায়গা আছে, আর এই পাশের এই যে আরেকটা মোটা আছে এটা এটার সাথে লাগিয়ে তারপর এইখানে লাগানোর একটা জায়গা আছে। আর আপনারা ঘুড়ি উড়ানোর ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যাতে এই যে এটা আছে এটা কিন্তু উপরের দিকে উঠা নামা করে। উড়ানোর সময় যাতে এটা নিচের দিকে এইভাবে থাকে। যদি দেখেন যে বারবার উপরে উঠে যায় তাহলে এটা কিন্তু এইভাবে কিছু জিনিস দিয়ে বেঁধে রাখবেন, নাইলে কিন্তু ঘুড়িটা উড়বে না। আর এরকম চিকন একটা থাকবে, এটা হচ্ছে নিচের এই লেজে এইভাবে লাগাই দিবেন। সো এইভাবে দিলেই মূলত আমাদের ঘুড়িটা অনেক সুন্দরভাবে আকাশে উড়বে। এটা সুন্দরভাবে আকাশে উড়ানোর জন্য এখন পর্যন্ত আমাদের আরেকটু কাজ বাকি আছে, তো সেটা আমি আপনাদের একে একে দেখিয়ে দিচ্ছি। সো আপনাদের ঘুড়ির সাথে যেই বদ্ধইটা দেওয়া হয়, মানে যেটার সাথে সুতা বেঁধে উড়াবেন, এই যে এটার সাথে আপনারা কখনো সুতা বেঁধে উড়াবেন না। তো এর জন্য কি করবেন, এইখানে ছিদ্র করে একটা সুতা বাঁধবেন, আর এইখানে ছিদ্র করে একটা সুতা বাঁধবেন। তারপর এই যে এইভাবে উপরের সুতাটা ছোট আর নিচের সুতাটা একটু বড়, এইভাবে মূলত এই বদ্ধইটা দিবেন। আর এটা দিয়ে উড়ালে কি হবে, এটা দিয়ে উড়ালে সুন্দরভাবে উড়বে না, শুধু উপরে উঠবে আর দেখবেন নিচে পড়ে যাবে। তো আপনারা উড়ানোর আগে ঠিক এরকমভাবে বদ্ধইটা দিয়ে নেবেন। সো আপনারা যদি এরকম একটা ঘুড়ি কিনেন তাহলে এটার সাথে কি কি পাবেন? অবশ্যই এরকম একটা ঘুড়ি পাবেন, এবং এই ঘুড়িটা উড়ানোর জন্য ছোটখাটো একটা নাটাই, আর এই নাটার সাথে কিছু রক পেঁচানো থাকবে। এইগুলো দিয়ে আমরা মূলত ঘুড়িটা উড়াতে পারবো। সো দেখা যাক এখন আমাদের এই ঘুড়িটা কেমন আকাশে উড়ে।